এই নদীর বন্ধবর্তী স্থানে যাওয়ার পরে হঠাৎ করে ফাফড়ে আইছে তুফানের জ্বর, আইয়া নৌকা ডুবাই গেছে। ডুববে তারপরে কেডা কোন দিকে গেছে, অনেক সময় সাঁতার কাটা হয়েছে, তার সাঁতার কাটার পরে কেডা কোন দিকে গেছে তার কোন ঠিক নাই। এখানে ছিল 4 জন লোক, একটা বড় করে জ্বর আইছে, তখন একজন এক দিকে, 4 জন 4 দিকে। এই জায়গায় অনেক মেঘ বৃষ্টি আসছিল, তুফান আসছিল, তাই এখানে একটা উড়া আসছিল। তো এই উড়া আমরা 3-4 জন আসছিলাম, আর ওই জায়গায় নৌকা ডুবছিল, তখন আমরা কিছু কইতাম পারি না। তো আমরা আগে উড়াত আসলাম, বাদে একজন লোক নদী থেকে সাঁতরাইয়া এই উড়াতে আসছিল আমরা কান্দার। বলছে একজন লোক পাইতেছে না, তারা লোক নিখোঁজ হয়েছে। আর আরেকজন লোক ওই নদীর সাইডে আহত অবস্থায় আসছিল, ওই লোকটারে আমরা ডাক্তারের খান্দাত হাওলাতে নিলাম। জ্বর বেশি ছিল, পানি কম ছিল। আমরা বেলা আনুমানিক 2:30টার দিকে উদ্ধার কাজ শুরু করি। ভিকটিমের পাশাপাশি যারা ছিল তারা আমাদেরকে আসলে সঠিক লোকেশন দিতে না পারার কারণে আমাদের উদ্ধার কাজটা খুব সহজ হয় নাই। যদি সঠিক লোকেশন দেওয়া যেত তাহলে হয়তো আমরা সফল হতাম, কিন্তু আমরা এখন পর্যন্ত সফল হতে পারি নাই। আরো প্রতিকূল পরিবেশ, আবহাওয়া বিরূপ থাকার কারণে আপাতত উদ্ধার কাজ আমরা আর করতে পারতেছি না। আপাতত উদ্ধার কাজ এখানে স্থগিত করছি। সাধারণত এইভাবে পানিতে কোনো লোক পড়ে গেলে 24 থেকে 26 ঘন্টা পর ভেসে ওঠে, কিন্তু এই জায়গার পানিটা অত্যন্ত ঠান্ডা, হয়তো আরো কিছু সময় পরে ভেসে উঠতে পারে। যদি কালকে 4:30-5টার দিকে এই লোক পানিতে পড়ে থাকে, তাইলে আজকে 5টা 6টা বা 7টার দিকে আস্তে আস্তে হয়তো ভেসে উঠতে পারে। কিন্তু আমরা তো লোকেশন না পেলে সঠিকভাবে আর উদ্ধার করা না করা এটা নিষ্ফল। একটি নৌকাতে 2 জন লোক ছিল, 2 জনের মধ্যে হঠাৎ করে এইভাবে ঝড় তুফান আসছে। তো ঝড় তুফান আসার পরে ওই যে নৌকাটা খুব সম্ভবত হয়তো ছোট ছিল, নৌকা উল্টে গেছে, 2 জন লোক পড়ে গেছে নৌকা থেকে, একজন সাঁতরে এই নদীর কিনারায় চলে গেছে, আর একজন উঠতে পারে নাই। এই ধরনের তথ্য আমরা পেলাম। যে সাঁতরে উঠছে উপরে, ও আমাদেরকে আর সঠিকভাবে লোকেশন দিতে পারতেছে না। একবার বলতেছে ওই জায়গায়, একবার বলতেছে ওই জায়গায়। এই বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য আর কি। এই বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে এইভাবে নদীতেও স্রোত, নদীতে পানিও বেশি। আমাদের চেষ্টা ছিল অনেক, কিন্তু আমরা সফল হতে পারিনি।